স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী যুদ্ধে চলে যায়, ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায়। তারপর কি হয় লিখছে দেখুন। যুদ্ধ করতে গেল আলী, হাতে নিল তলোয়ার। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, চোখ থেকে পানি ঝরে। আর একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা নিজের বাড়িতে আছে, মা ফাতেমা দেখছে 3 দিন আমার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে যেতেন, কিন্তু একটা সময় এলো 3 দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর যায় না। মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বার শরীরটা খারাপ নাকি, কেন আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে 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 আমার নবীর ঘরের সামনে চলে যায়। মা ফাতেমার আওয়াজ শুনে আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? দয়ার নবী মা ফাতেমাকে বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিন্তু এখন বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, দেখবেন যদি মেয়ে শ্বশুর বাড়িতে কষ্ট পায়, যদি স্বামীর সঙ্গে কোনো একটু টুকবুক হয়, তখন সেই প্রধানমন্ত্রী মা গুলো কি করে জানে? মেয়ে ফোন করে বলে, মা তুমি আমাকে গলায় কলসি ঢুকিয়ে আর আমাদের ওই লাল শান পুকুরে ওই ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, তার ভালো হতো, কিন্তু তুমি এমন জায়গায় আমার বিয়ে দেবে কেন? কি হয়েছে?
কেন মনা কি হয়েছে বল আমাকে, কি বল না আমার স্বামী আমাকে এরকম ছোট বড় কথা বলেছে। তখন সেই প্রধানমন্ত্রী মা গুলো বলে শোন, তোকে যা বলবে তুই তাই বলে আদায় করে নিবি, তোর পিছনে আমি আছি। একদম প্রধানমন্ত্রী মার গায়ে মা এইগুলো। আবার বলে তোকে যদি মারে তুইও দুই চার ঘা মেরে তারপরে আমি আছি দেখে নেবো। তো ওই সব কারণে ওই সব মায়েদের কারণে এই মেয়েগুলো কি হয় বাপের বাড়ি এসে পড়ে থাকে ভাইদের কাছে। আর এই মাগুলো তো সারা জীবন থাকে না, এই মাগুলো যখন চলে যাবে ওই মেয়েগুলো কি হবে সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। সারা জীবন কি মা কোলে কোলেই বসে থাকবে মেয়েটাকে? না, মেয়েকে আমরা কি তাকে সাহস দেওয়ার জায়গায় তাকে বোঝাবো যে স্বামীর ঘরে অনেক কিছু হয়ে থাকে, কিন্তু আমরা তার উল্টো করি। যাই হোক এটা আলাদা কথা। কিন্তু মা ফাতেমাকে যখন এই কথা বলে, দয়ার নবী যখন এই কথা বলে, মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। মা ফাতেমা নিজের বাড়িতে চলে যায়, দরজা বন্ধ করে ডুকরে কাঁদে। তারপর কি হয় লিখছে দেখো, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, আমার নবীকে হযরত আলী তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ের প্রতি আমি নারাজ, এরকম না, আমার কাছে কিছু নেই তাই আমার মনটা খারাপ। কিন্তু এইটা শোনার পরেও আমার দয়ার নবী এই উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। একটি ঘটনামূলক গজল, হয়তো আপনারা অনেকজন আমার প্রতি রাগ হয় এই গজল শোনার পরে, না কি আমার দয়ার নবী যেটা বলেছেন, আমার মা বোনেরা অনেক নামাজ রোজা অনেক হজ জাকাত করার পরে কিন্তু একটা ছোট ভুল, আপনি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কিন্তু আপনার এই নামাজ রোজা হজ, যেমন একটা মায়ের আল্লাহ সম্মান দিয়েছে তেমন একটা স্বামীর একটা স্ত্রীর কাছে তেমন সম্মান দিয়েছে। তাই বলে যে আমরা স্বামী এই পুরুষরা স্বামী হয়ে আর যদি মহিলাদের প্রতি যদি অত্যাচার করি এরাও ফেঁসে যাবে কাল কিয়ামতের ময়দানে যখন বিচার হবে। এই স্ত্রী যদি বলে আমার সঙ্গে এরাও অত্যাচার করেছে, তাহলে এই স্বামীগুলো জান্নাতে যেতে পারবে না। এবং আমার অনেক মা বোনেরা আছে রিলস দেখে 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 দেখে, আগেকারের নারীরা তো ভালো ছিল, এখন রিলস দেখে দেখে আমরা সব পরিবর্তন হয়ে যাচ্ছে মোবাইল পেয়ে হাতে। কেমন দেখবেন অনেকজনা কি হয়, আগেকারের দাদিদের যুগে দেখতাম স্বামীরা বাইরে থেকে কাজ থেকে ফিরলে সামনে এসে রান্না করুক আর যাই করুক সামনে এসে চুপ করে এরকম করে ওই দাঁড়িয়ে থাকতো যে কি লাগবে তোমার, পানি লাগবে, লুঙ্গি লাগবে, গামছা লাগবে, কি লাগবে হাজির করে দেবো। কিন্তু এখন ডিজিটাল যুগ, মনির মা
কাজ খুব, কচির মা খুব কাজের চাপ। আর যদি বিদেশ থেকে স্বামী বাইরে থেকে ফেরে যদি বলে যে হ্যাঁ গো কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, এই কথা আমার লুঙ্গিটা কোথায়, এই কথা যদি বলে আর লুঙ্গিটা দেখা যাচ্ছে হয়তো এরকম হয়, আর কচির মায়ের খুব কাজের চাপ, তখন কচির মা বলে হ্যাঁ তোমার চোখে 40 হয়েছে, দেখো পাও না ওই করে রাখা রয়েছে, হ্যাঁ তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, আবার তোমাকে সামলাতে হবে, তোমার বাপ মাকে দেখতে হবে, আবার তোমার সব কিছু খবর রাখতে হবে, হ্যাঁ কাজের লোক রাখতে পারো না, জোরে জোরে এই কথা বলে। বলো কোনো অসুবিধে নেই, যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, এত আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমি আমার কচির বাপের পা দুটো এরম করে জড়িয়ে ধরবা, জীবন ভর কোনো দিন ছাড়বো না যতক্ষণ না ক্ষমা করে। এরম ভাবছেন না, খালি আওয়াজ বেড়ে যাবে তখন আল্লাহ তোমাকে ছাড়বে না। যাই হোক, আমি অনুরোধ করব একটু আমাদের এই গজল মন দিয়ে শোনার জন্য, বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি যাতে আপনাদের ফায়দা হয়। তো এখন আমি আমার জীবনের একটা খুব বিখ্যাত গজল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এই গজলটা 3টে পার্ট। 1 নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, এতে কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ বলল গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে, কিন্তু ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ওই জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে আল্লাহ তানাদের জান্নাতে রাখলেন না, প্রথমে জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। সেই দিন আদম নবী মা হাওয়া সব গাছের কাছে গিয়ে বলে আমাকে 2টো পাতা দাও, কোনো গাছ রাজি হয় না, 2টো গাছ রাজি হলো, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। আমরা তাই কাফনের কাপড়ে দেখবেন 3 টুকরো এবং 5 টুকরো পড়ায়, কেন না? আর এই তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের মিলন হলো কোথায়? আরাফাতের ময়দানে, হাজিরা যেখানে হজ করতে যায়। আর তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, যখন হাজি সাহেবরা যেখানে হজ করতে যায়, এইখানে তানাদের মিলন হওয়ার পরে তানাদের দুনিয়াতে বাচ্চা কাচ্চা হলো। কেন? জান্নাতে কারোর বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে যে যাবে চির অমর। তো দুনিয়ায় আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা। তো এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো তাই আমরা দুনিয়াতে এসেছি, দুধ পান করিয়েছো তাই আমরা বড় হয়েছি, লালন পালন করেছো আরো বড় হয়েছি, কিন্তু বলো তোমাদের কে জন্ম দিয়েছে, তোমাদের বাপ মাকে, তোমাদের কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কিন্তু পিতা আদম মা হাওয়া তারা তো বাপ মা নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, কি বলে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।
আল্লাহ যখন আদম নবীকে বানায়, আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে, এই আদম, এই ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে যাও, তোমরা একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। কিন্তু এই কথাটা শোনার পরে ফারিস্তারা সেদিন বলে, আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত বানালে, মানে আমাদের সৃষ্টির আগে, এই দুনিয়া সৃষ্টির আগে যে একটা জিনের দুনিয়া, জিনকে আল্লাহ সৃষ্টি করেছিল, কিন্তু জিনেরা এত আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ বলে জিন জাতটাকে ধ্বংস করে দাও। তো ফারিস্তারা বলছে, আল্লাহ তুমি এর আগে জিন বানালে, আবার সে তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, তুমি বলছো আবার আদম বানাবে, সে তোমার ইবাদত করবে কিনা, কেমন হবে না হবে। আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তো তিনটে ফারিস্তা দুনিয়া এসে ঘুরে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নম্বরে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেল, আল্লাহ আদম বানালো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে, তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গর্ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গর্ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যখন ফারিস্তারা মাটি নিয়ে গেল, ওই কাদা মাটি দিয়ে আমার আদম নবীর দেহটাকে সৃষ্টি করে রাখা হলো, আল্লাহ রাখলেন। কিন্তু সেদিন সব ফারিস্তাদের আবার ডাকলেন, বলে আমার ফারিস্তারা তোমরা আমার আদমটাকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা এসে সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তারা যদি আল্লাহর হুকুম মেনে নেয়, ফারিস্তারা সিজদা করে নেয়, ওই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে এই আজাজিলটা আসলে কি? আজাজিল ছিল যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল। ওই জিন জাতে সবাই মরে গেছিল, সবাই শেষ হয়ে গেছিল, একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে এই বাচ্চাটার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব। এই অহংকারটা আল্লাহ পছন্দ করলো না। তাহলে সেই আজাজিল কি হলো? শেষ কথায় লিখছে, দেখুন দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মুর্শিদেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে তুলে ধরলাম দুটো। তারপরে এরপরে আমার আজারউদ্দিন ইমরানের একটা গজল ফরমাইশ আছে, তুমি আল্লাহ নুরি। আর আমার কাকা বলল আমাদের একটা ঝগড়ার গজল আছে, মা বড় না বাপ বড়, তাই তো? কিন্তু ওই গজলটা আমার সাথে যে থাকে আবুল কালাম, একটু মোটা মতন একটা ছেলে থাকে, ওই ছেলেটা তো নেই, ও এখন আমরা আলাদা আলাদা অনুষ্ঠান করছি। তাহলে আব্বা মা তো এই আবুল কালামের ভাই আছে আমার সাথে,
আবুল কালামের ভাইকে এখন সাথে করে, ওর মতোই দেখো, একই দেখ, ওর মতো চুল রেখেছে আবার, আর ওর মতোই আবার দেখতে, ভাই ভাই তো। তো আমি একটা অন্য একটা ঝগড়া বলতে না, ওইটা ঝগড়া ছিল, ওতে অনেক হাসি চালাকির কথা ছিল, কিন্তু আমরা আরেকটা প্রশ্ন উত্তরের গজল বার করেছি নতুন, এখনও কোনো জায়গায় মানে ইউটিউবেতে ছাড়া নেই, দেখেননি, যে এই গজল থেকে শিক্ষা পাওয়া যাবে। আমি ওকে প্রশ্ন করব, আমাকে উত্তর দেবে, আর ও আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, তার মধ্যে ইসলামিক কিছু জ্ঞান হবে। বলবো নাকি এটা? বলবো? আমার কমিটির ভাইরা একদম নতুন গজল, ভাববেন যে এইগুলো ইউটিউবে শুনি, তো এই বিনা ইউটিউবেরগুলো একটা দুটো শোনায় কেন? আর তোমাদের কি খবর? গল্প করছে কেন এই লুঙ্গিওলা? তুমি এই সামনে এসো, তুমি, ও গন্ডগোল করছে, এখানে এসো, এখানে বসো। হুজুর তো, বাবা হুজুর তো, তুমি এসো। হ্যাঁ এই তো, ঠিক আছে, তকবীর দাও, নারে তাকবীর। এদেরকে নিয়ে একটা বলবো নাকি? কি বলবো? উর্দু, একটা উর্দু বলবো, উর্দু অসুবিধা নেই তো, বলবো উর্দু? দাদা কাকা বলবো নাকি? হ্যাঁ কাকা বলেছে মানে আমি বলবো, এটা উর্দু বলি সবাইকে নিয়ে, আমার সাথে সাথে বলতে হবে, যে সব থেকে জোরে দেবে ফের দেবো একটা, ঠিক আছে? একবার তকবীর দাও, নারে তাকবীর। এই হুজুরকে তোকে মারবো, লেবো, হুজুর গন্ডগোল করছি, এইদিকে দেখ, টুপিটা খোলতো একবার করছি, এবার টুপিটা খোল। ও এইদিকে হুজুর আর ওইদিকে খেজুর, কি চুল কেটেছিস তুই? তাই বলি এই চুল টাকলা নাকি, কিন্তু না, ওর ভিতরে চুল দেখা যাচ্ছে দুটো চারটে। হ্যাঁ মারেফাতি ব্যাপার তো তুমি, ঠিক আছে, একটু স্টাইল করেছো নাকি? যাক, আল্লাহ তোমাকে ভালো রাখুক। মাদ্রাসায় পড়ো? হ্যাঁ যাক, ওই রকম চুল রাখবে না, মাদ্রাসায় পড়লে পুরো একদম চারিদিকে এইরকম, চারিদিকে একই রকম রাখতে হবে, ঠিক আছে? আমার মতো টাকলা হয়ে যাবে তো। তা আমি এখন একটা তোমাদের নিয়ে একটা গজল বলি, তারপরে প্রশ্ন উত্তরের গজল বলবো। তোমাদের প্রশ্ন নাও, আমরা নিজেরাই প্রশ্ন করব, আমরা নিজেরাই উত্তর দেবো, যাতে মানুষ কিছু শিক্ষা পাবে। এখন তোমাদের নিয়ে একটা বলি, চলো, যে সব থেকে জোরে বলবে, শোনো। ঠিক পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে, হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো हबीबल्लाह, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मरहबा बोलो, सरकार की आमद मरहबा, आका की आमद, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद, मक्की की आमद, मदनी की आमद। अरे झूम के बोलो, अरे प्यार से बोलो, यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, मुझ में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, बरकत वाला नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ, खुद को मिटा देंगे हम, जान
लुटा देंगे, खुद को मिटा देंगे, हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। या রাসূলুল্লাহ। আচ্ছা আচ্ছা, কে বলেছে জোরে সব থেকে হাত তোলো তো? টাকা নামে বলে বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, তুমি বলেছো জোরে। হ্যাঁ আমি দেখেছি দেখেছি, এসো এসো, তুমি হাত তুলেছো যেখান, তুমি জোরে বলেছো তো। আচ্ছা দেখি একবার তাকবীর দাও জোরে, আল্লাহু আকবার বলবে। ওই দাঁড়াও, আমরা বলতে দাও। এই যে আল্লাহু আকবার আসতে বললে কিন্তু তোমার মা আছে এখানে, আব্বা আছে, আব্বু শোনো, যদি কম আসছে আওয়াজ হয়েছে তোমার আব্বুকে ধরে তোমার আব্বুর কাছ থেকে 20 এই 10 টাকার জায়গায় 20 টাকা নেবো, ঠিক আছে? জোরে বলতে হবে, এরকম করে জোরে জোরে। রেডি হয়ে যাও, একটু রেডি ঠিকঠাক হও, ভালো করে গলাটা ঠিক করে করো করো করো। এবারে জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার লজ্জা লেগে তুমি তো হাত তুলে দেখালে, আমি জোরে বলেছি, কিরকম জোরে বলেছি দেখতে হবে। তুমি বলো জোরে নারে তাকবীর। ওরকম করছো কেন? ভয় পাচ্ছ? জোরে বলতে হবে, বলো জোরে। আমার মাইকে থেকে তোমার জন্য জোরে আওয়াজ হয়, বলো নারে তাকবীর। দাও দাও দাও। হ্যাঁ ও তো ভয় পাচ্ছে। আরে মোবাইল ভাই এসো তুমি। মোবাইল ভাই না এই মোবাইল ভাই খুব জোরে জোরে বলেছে। ও শুধু মুখ নাড়াতে। হ্যাঁ এইবার আমরা প্রশ্ন উত্তরের একটা গজল বলি। প্রশ্ন উত্তর বলতে এরকম যে আপনাদের মাইক নিয়ে পাঠাবো ওইখানে যাও ওইখানে যাও এরকম না। এই প্রশ্ন উত্তর গজলটা একটা শিক্ষামূলক গজল, এতে আপনারা কিছু শিক্ষা পাবেন যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। আর আমাদের গজলগুলো আমি বললে হয়তো একটা খারাপ ব্যাপার হবে যে নিজেরা, কিন্তু আমাদের গজলগুলো একটু যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, এর মধ্যে অনেক কিছু পাবেন যে আমরা কি বলতে চাইছি। এটা একদম নতুন গজল, যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আমরা প্রশ্ন করব, আমি ওকে প্রশ্ন করব, তো আমি ওকে প্রশ্ন করব আর ও আমাকে উত্তর দেবে। তুমি যে এতদিন গজল গাচ্ছ, আমি এতদিন প্রশ্ন উত্তরের গজল কালামের সাথে গেয়েছি, তুমি আমার ছাত্র, বুড়ো ছাত্র, তো তুমি যে এতদিন গজল গাচ্ছ, আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব, দেখি তুমি কত দূর পেকেছো, তোমার শিখেছো কি, আমি এটা জানতে চাই। আর তোমার কাছ থেকে না আমি চাইবো পরবর্তীতে ভবিষ্যতে তুমি এই রকম গজল বলবে যে মানুষ যেন তোমার কাছ থেকে কিছু শিক্ষা পায়। শুধু ওই হাউ হাউ করে আওয়াজ করলে হবে না, গজল বলতে হবে, এর মধ্যে থেকে মানুষ যেন কিছু বোঝে। তা আমি তোমাকে প্রশ্ন করব, আর যদি তুমি না উত্তর দিতে পেরেছো কি হবে বলো? কি আর হবে? ফাইন। ফাইন করবো চাচাজি, ঠিক আছে, ফাইন বলেছে, আমি ফাইনই করব। ফাইন করব, ফের বারাসাতের মোড়ে নামিয়ে দিয়ে চলে যাবো, দুটোর মধ্যে, ঠিক আছে? তুমি প্রশ্ন করো, আমি একটা প্রশ্ন করি, বেশি কথা বলে লাভ নেই, শোনো।
প্রশ্ন করি তোমায়, একটু ইকোটা কম দাও, একটু কমিয়ে দাও, একটু কষ্ট দিচ্ছি আপনাকে, রাগ করছেন না? হ্যাঁ, এই যে রিপিটটা একটু কমিয়ে দাও। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, কাকা কি বললো? ফাইন করবো। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। করি প্রশ্ন? প্রশ্ন করো। আচ্ছা, আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, এসার সময় নামাজ হলো, অনেকজনই বলেছে, অনেকজন পড়িনি। এই যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত যে নামাজ হয়, নামাজটা কিরকম হয়? নামাজটা কিরকম হয়? নামাজ নিয়ত করতে হয়, রুকু সিজদা করতে হবে, তারপর নামাজ, তারপর বৈঠক করতে হবে, তারপর সালাম ফিরবে। আচ্ছা, সব নামাজে তাহাজ্জুদ নামাজ বলো, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, যা কিছু নামাজ আছে, সব নামাজে যদি নামাজ পড়াতে এই রকম নিয়ত করে, নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ে, একটা সূরা পড়ে, তারপর রুকু করে, সিজদা করে, তারপর বৈঠকে বসে, তারপর সালাম ফিরতে হয়, তাহলে একটা নামাজ আছে দুনিয়াতে জানাজার নামাজ, এটাও নামাজ। তাহলে এই জানাজার নামাজে রুকু সিজদা কেন করা হয়? জানাজার নামাজ আমরা যখন করি, তখন আমরা সব নামাজে রুকু সিজদা করি, কিন্তু জানাজার নামাজ আল্লাহু আকবার বলে নিয়ত করে দোয়া পড়ে আসসালামু আলাইকুম সালাম দিই। তাহলে বলো, প্রশ্নটা করি ভালো করে শোনো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। ওস্তাদ, তুমি যে প্রশ্নটা করলে সত্যি ভাববার বিষয়, কারণ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সুন্নাত